আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডার জন্য আবেদন করতে চাচ্ছিলেন তাদের একটা জিজ্ঞাসা থাকে যে আমরা আমাদের ইনভাইটেশন লেটারটা কি করে সাজাবো বা কি করে আমাদের ইনভাইটেশন লেটার অ্যারেঞ্জ করলে বা লিখলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো আজকের আলোচনা মূলত এটা নিয়েই যে আপনারা আপনার ইনভাইটেশন লেটারটা কিভাবে প্রেজেন্ট করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের সময়। সো প্রথমেই বলে নিই, কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে ভিসা ইনভাইটেশন অর্থাৎ আপনার ইনভাইটেশন লেটারটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ইনভাইটেশন লেটারটা যদি অথেন্টিক হয় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। সো সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটারটা লেখার সময় বা এটা রেডি করার সময় অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আপনি হুট করে একটা ছোটখাটো একটা রিজন দেখিয়ে দিয়ে যদি ইনভাইটেশন লেটারটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। সো আপনি ইনভাইটেশন লেটার লেখার সময় যে জিনিসগুলো মাথায় রাখবেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা বা একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখছি। সো প্রথমেই আপনি যে জিনিসটি করবেন আপনার ইনভাইটেশন লেটার লেখার সময় যে জিনিসটি মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি কোন পারপাজে যাচ্ছেন সেটা যেন অবশ্যই ওখানে উল্লেখ থাকে এবং কি কোন কোন পারপাজে যাচ্ছেন সেটা যদি ওখানে মেনশন থাকে এবং ডেট ওয়াইজ এবং লোকেশন বা আপনি যে কোনো কারণেই যেতে পারেন, হয়তো কোনো ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে যাবেন বা ম্যারেজ সেরিমনি বা অন্যান্য যে কোনো ফাংশন হতে পারে। সো ওই ফাংশনের ডিটেলড একটা ইনফরমেশন যেন ওই ইনভাইটেশন লেটারের মধ্যে থাকে। তাহলে জিনিসটি হবে একজন ভিসা অফিসার যখন আপনার ইনভাইটেশন লেটারটা দেখবেন অর্থাৎ আপনার ফাইল চেক করার সময় যখন ইনভাইটেশন লেটারটা তার সামনে পড়বে তখন সে আপনার রিজনটা বা আপনার পারপাসটা দেখতে পারবেন। সো এই জিনিসটা যখন সে শিওর হবেন যে আপনার ইনভাইটেশন লেটারে সমস্ত ইনফরমেশন আছেন এবং আপনি এই উদ্দেশ্যেই হচ্ছে কানাডা ভিজিট করতে আসছেন, তখন সে আপনার ফাইলটা দেখে স্যাটিসফাইড হবেন এবং অবশ্যই আপনার ভিসাটা অ্যাপ্রুভ করে দিবেন। সো এই জিনিসটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে ডেট ওয়াইজ আপনি আপনার পারপাসটা যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেটা যেন মেনশন থাকে আপনার ইনভাইটেশন লেটারের মধ্যে, তাহলেই কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। সো এর সাথে সাথে আপনি অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে ওগুলোর মধ্যে একটা ম্যাচ যেন থাকে। সো আপনি শুধুই যে ইনভাইটেশন লেটারে ওই পারপাজের জন্যই যাচ্ছেন এটা না, আপনি সাথে সাথে অ্যাড করতে পারেন যে আপনি যে ওর আশেপাশের যে সব প্লেসেস আছে এগুলোতেও ঘুরবেন। সো সেগুলো আপনি কভার লেটারে মেনশন করে দিবেন। সো ইনভাইটেশন লেটারে হচ্ছে যে আপনাকে ইনভাইট করছে তার যেন ডেটাগুলো অর্থাৎ তার ইনফরমেশন তার এভরিথিং যেন ওখানে উল্লেখ করা থাকে। তাহলে তারা যদি কোনো জাস্টিফিকেশনের প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা ওই ইনফরমেশন নিয়ে আপনার ইনভাইটেশন লেটার অথেন্টিক কিনা সেটা কিন্তু জাস্টিফাই করতে পারবে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি আপনার ইনভাইটেশন লেটারটা লিখেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে আপনি আপনার ইনভাইটেশন লেটারটা লিখলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। সো আজকের আলোচনা মূলত এতটুকুই। সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।